আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আর এখানে আমি তো জানেন বাড়িতে আমি এখন, আর এখানে যে কি পরিমাণ ঠান্ডা, এই গাছের থেকে বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে। সব হচ্ছে এই দেখেন, এগুলো হচ্ছে সব কুয়াশা, এগুলো কিন্তু বৃষ্টির ফোঁটা না। আর কি পরিমাণ কুয়াশা দেখছেন, অন্ধকার দেখা মানে দেখার মতো অবস্থা নাই। আমার লাইফে ফার্স্ট টাইম এত মানে ঠান্ডা, আমি কখনো বাড়িতে এরকম ছিলাম না। এবার আমার খবর হয়ে যেতেছে, আমি প্রথম যেদিন আসছি না বাড়িতে, বিশ্বাস করেন আমার বাম হাতিটা এভাবে বাঁকা হয়ে যাচ্ছিল শুধুমাত্র ঠান্ডায়। তো ঠান্ডায় তো মানে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তো সকাল সকাল ঘুম থেকে উঠছে, এখন সকাল সকাল বলতে এখন রাত কি দিনের 9টা বাজতেছে, কিন্তু এই অবস্থা। এই দেখেন পিছনে দেখছেন, এই দেখেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দাঁড়ান, কি পরিমাণ কুয়াশা পড়তেছে। কুয়াশার মধ্যে সবাই শীতে বাঁচে না। এই সুরাইয়া এখানে আসতে মাছ চুরি করতে, দেখেন এই দেখছেন, এইটা একটা বক, আর এখানে বসে বসে আমাদের পুকুরে মাছ চুরি করার জন্য বসে আছে। শীতকালে চুরি করে এই সুরাইয়া আর কি, দেখছেন কি সুন্দর ঘাপটি মারি বসে আছে, কেউ দেখলেও বুঝবে না যে এটা একটা বক। দেখছেন সুরাইয়া, এই হচ্ছে গ্রামের অবস্থা। দেখেন আর টুপ 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 করে দেখেন, দেখেন দেখছেন পানি পড়তেছে, টুপ টুপ করে পানি পড়ে। দেখছেন কি পরিমাণ কুয়াশা যে পড়তেছে বলার বাহিরে। এই ছোট্ট এটার কাছে কি ঠান্ডা লাগে না? তোমার কাছে ঠান্ডা লাগে না? তোমার কাছে ঠান্ডা লাগে না? তোমার যে অবস্থা, তাতে যাই ঠান্ডা পড়ো, ঠান্ডা জামা পড়ো। কি পরিমাণ ঠান্ডা, এটাকে বলা যায় গ্রাম। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আপনার পৌষ মাস সামনে, এই আছে মাঘ মাস বাকি আছে, বাংলা মাসের পৌষ মাস, তাতেই এত ঠান্ডা। সামনে কি হবে আল্লাহ মাবুদ জানে, জানি না। স্ট্রাগল করতে পারবো কিনা এই শীতে, কি থাকতে পারি নাকি পারি না। এই শয়তানের একটা কানে টুপি পরা দিছি, হিরে বল ঠান্ডা লাগে। তো আমরা সকাল সকাল দুইজনে বাইরে হয়েছি আবহাওয়া দেখার জন্য। এখানে শীতের আবহাওয়া, চারিদিকে কুয়াশা, তো ওই জন্য। আগে যখন ছোট ছিলাম এই টাইমটা তো হয়তো কি, ওই আমরা চিড়ার মোলা, মুড়ির মোলা খাই না, এগুলো নিয়ে নিয়ে বাড়িতে বাড়িতে একদম পুরো অনেকগুলো নিয়ে নিয়ে আসতো। পরে আমরা কি করতাম, এই ধান আছে না, অল্প ধান, তারপরে হচ্ছে সুপারি বা টাকা দিয়ে এগুলো কিনে নিতাম। মজাটাই আলাদা ছিল। আর আমার নানা বাড়ির এই সাইডে, সরি এটা আমার দাদা বাড়ি, তো এই সাইডটাতে আমার খেজুর গাছ নাই, নানা বাড়ির সাইড আবার আছে। রাত্রেবেলায় দিক দিয়ে হাঁটি যেতে কি পরিমাণ কষ্ট হয় বলার বাইরে। এই সাইডটাতে দেখছেন এইগুলো সব তাল গাছ, এই সব সিরিয়াল তাল গাছ। এই জায়গাটা অন্ধকার থেকে কিন্তু হাঁটি যাইতে হয়, ভয় লাগে না, শুধু কষ্ট হয় যদি সাপটা কামড় দিয়ে। তুমি ভয় পাও সাপকে? না, তুমি ভয় পাও না? এই দেখেন কুয়াশা, দেখেন দেখেন কুয়াশা, এটাকে বলে উইন্টার মর্নিং। আসল শীতের মজা হচ্ছে এখানে। আমার তো মজা লাগতেছে, আমার তো ঠান্ডা লাগতেছে। গরম লাগে মৃত্যুক। এই দেখেন এখন এই টাইমে ওই দেখছেন যে এগুলো হচ্ছে জ্বালা, সবুজ মানে ধানের বীজ থেকে জ্বালা তৈরি হবে, এরপরে ধান তৈরি হবে আর কি। হ্যাঁ পাখি দেখেন, আবার এই সাইডেও জ্বালা করতেছে সবাই। হ্যাঁ কই ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমি চিনি ওগুলা। দেখছেন কি পরিমাণ কুয়াশা, আর ওদিকে না যাই, কুয়াশা বাড়তেছে এখনো। এখানে জায়গা ও ঠান্ডা, কার ওখানে কিরকম কুয়াশা পড়তেছে, কিরকম ঠান্ডা পড়তেছে কমেন্ট করে জানাবেন। আমি এখন বাড়িতে আছি, আমি কালকে কয় তারিখ নির্বাচনের আগে আগে আমি এখান থেকে ধাবো। এখানে থাকা পসিবল না, এখানে যে ঠান্ডা। আমি চিড়িয়াখানা চলে যাবো ওখানে ভোট দেওয়ার জন্য, কেন সামনে নির্বাচন। হয়তো আমি ভিডিওটা নির্বাচন আগেও দিতে পারি, পরেও ছাড়তে পারি, কেননা হাতে আমার টাইম নেই। আজকে অলরেডি বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে চলে যাবো আমি। তো এখন ভিডিও ছাড়তে পারবো কিনা এটা সন্দেহ। তো এমনি টানা 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে, ঠান্ডা পড়তেছে। তো এখন দেখি থাকা যায় নাকি থাকে না। তো ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।